ডিমের অনেক রকম রেসিপি খেলেও এই রেসিপি কিন্তু একেবারেই আলাদা, একদমই অন্যরকম টেস্টের হয়। আশা করছি সবার ভালো লাগবে এই রেসিপিটি। তো এই ডিমের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে মাঝখান দিয়ে ফালি করে নেব। তোমরা চাইলে গোটাও তৈরি করে নিতে পারো, কিন্তু গোটার থেকে এভাবে ফালি করে রান্না করলে কিন্তু এই রান্নাটা বেশি সুস্বাদু হয়। 3টে ডিমকে মাছ বরাবর কেটে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, মানে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে আমাদের। পেঁয়াজের বেরেস্তা করার সময় কিন্তু আমি কোনো রকমের নুন কিংবা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। নুন না দেওয়ার ফলে কিন্তু খুব সহজেই বেরেস্তাটা ক্রিস্পি হয়ে যাবে। কিছু সময় ভাজার পরে দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম পুরো মুচমুচে হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো যখন পুরোপুরি মুচমুচে হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। বেরেস্তাটা আমাদের পুরোপুরি রেডি। এবার এটাকে তেলটা ঝরিয়ে তুলে নেব। এবার সেই পেঁয়াজ ভাজা তেলে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকেও কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ডিমটা না ভেজে তৈরি করতে পারো, কিন্তু ডিমটা ভেজে রান্না করলে ডিমের টেস্টটা কিন্তু বেশি বেড়ে যায়। ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। উল্টে পাল্টে কিন্তু একটু লালচে করে ডিমগুলোকে ভেজে তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নেবার পর এবার আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব। তো মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, এবং কালো সর্ষে ব্যালেন্সটা ঠিক করার জন্য এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে। তোমরা চাইলে কিন্তু এখানে পোস্তটাও ব্যবহার করতে পারো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে কোনো অসুবিধে নেই। এবার এইসব মিক্সার জারে ভালো করে পেস্ট করে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এটাও কিন্তু একসাথে সর্ষের সাথে কিন্তু পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে বাদবাকি উপকরণগুলো মিশিয়ে দেবো। তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, সেটা আমি আগেও বলেছি। দিয়ে দেবো সামান্য একটু চিনি। যে কোনো সর্ষে দিয়ে রান্নায় কিন্তু সামান্য চিনি ব্যবহার করলে সেই রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ডিম এবং পেঁয়াজ ভাজার পর যে বাকি তেলগুলো বেঁচে গিয়েছিল 1 টেবিল চামচ পরিমাণ, সেই তেলটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলোকে কিন্তু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর মিক্সার ধুয়ে বাটিটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দেব। তোমরা ঠিক এই গ্রেভিটা কেমন খেতে চাও সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। এটা কিন্তু খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো হলে ভালো লাগে, তাই খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না। প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি। আমি এখানে টিফিন ব্যবহার করছি ভাপা করার জন্য। এখানে ডিম ভাপা তৈরি করার জন্য একটি টিফিনের মধ্যে এই সবগুলো মশলা সহ ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। আর আমরা যে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখেছিলাম উপর দিয়ে কিন্তু সেই বেরেস্তাটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। অবশেষে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার এটাকে ভাপিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। তো ভাপানোর জন্য আমি এখানে কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে উপর একটা স্ট্যান্ড রেখে এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে নামিয়ে নেব। এর লুকটা তোমরা দেখতেই পারছো কতটা লোভনীয় লাগছে দেখতে। অবশ্যই তোমরা এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে খেতে।